তাহলে আপনারা ভালোই জানেন যে দিন রাতে 24 ঘন্টা, 24 ঘন্টাতে 6 ওয়াক্তের নামাজ পড়েন আপনারা, পড়েন না? পড়েন না? একটু হ্যাঁ ও দেন, 6 ওয়াক্তের নামাজ পড়েন না? ও 5 ওয়াক্ত। আচ্ছা যাক, তাহলে আমার কিছু গন্ডগোল চলছে মনে হয়। তাহলে 5 ওয়াক্তের নামাজ আপনারা পড়ছেন, তাহলে 5 ওয়াক্তের নামাজে টোটাল কত ঘন্টা টাইম লাগে? আগে বুঝতে হবে প্রশ্ন। আচ্ছা একটু পরে আমি তো জানি আমার মা বোনেরা বাচ্চা ভাইরা দিবেন, তবে আমি কিছু দিই। তাহলে 5 ওয়াক্তের নামাজে টাইম খুব বেশি যদি লাগে তো 8 ঘন্টা করে হলে ক ঘন্টা হয়? 2.5 ঘন্টা। তাহলে 24 ঘন্টা থেকে 2.5 ঘন্টা বাদ দিলে ক ঘন্টা থাকে? 30 ঘন্টা। 21.5 ঘন্টা। তাহলে 21.5 ঘন্টা আমার আল্লাহ পাক বলছেন বান্দা বান্দি তোমার জন্য, আর 2.5 ঘন্টা আমার জন্য। তুমি এক ওয়াক্তের নামাজ পড়বে, 8 ঘন্টা সময় লাগাও আমার জন্য, কিন্তু নাম হবে আমার আর কাম হবে তোমার। একটু জোরে বলবেন না? এখানে যদি বলতাম যে মোদি সরকার না তো মমতা খালা না তো হ্যাঁ এই দিকে আর ওই দিকে বহুত কিছু বলে ফেলতাম, কিন্তু নবী পাকের কথা যখন আসবে আমার হুজুর বলছিলেন নারায়ে তাকবীর, তাহলে এর উত্তর কি হবে? আস্তে। আমাদের দেহে ভালোবাসেছে, আপনাদের সবারই ভালোবাসেনি। একবার মন ভরা ভালোবাসা দিয়ে আমার সাথে সাথে নারায়ে তাকবীর, আর একটু জোরে হবে নারায়ে রিসালাত, তার থেকে জোরে হবে মাসলাকে আলা হযরত। আর মাসলাকে আলা হযরত তাই হচ্ছে নবীর ইশক মোহাব্বতের, অন্য কিছু নয়। আমার সরকার শহীদি হুজুর মাশরুর কালিমি রাহমাতুল্লাহ আলাইহি যা বলবেন আলা হযরত আসিফুল বরকত সেটাই বলবেন। দুনিয়াতে যত পীর আছে সমস্ত পীর আল্লাহ পাকের আলাপ আলোচনা করে যে কথাটা বলবেন, সমস্ত পীর আলাপ আলোচনা ওটাই করবেন। তাই আমার আব্বা জানিরা তাহলে বুঝাতে এটাই চাইলাম 21.5 ঘন্টা আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। আমার বান্দা নামাজ পড়বে তুমি, রোজা করবে তুমি, হজ করবে তুমি, যাকাত দিবে তুমি, দান করবে তুমি, সাদকা করবে তুমি, ফিতরা করবে তুমি, যত যাবতীয় জিনিস করবে সব কিছু করো, তো 2.5 ঘন্টা টাইম আমার নাম হবে, কাম তোমার হবে। নামাজ পড়তে গেলে, রোজা করতে গেলে, হজ করতে গেলে, যাকাত দিতে গেলে, দান করতে গেলে, সাদকা ফিতরা করতে গেলে আমি আল্লাহ খুশি হয়ে যাব। কিন্তু জেনে রাখো নামাজ পড়বে তুমি, রোজা করবে তুমি, হজ করবে তুমি, যাকাত দিবে তুমি, দান করবে তুমি, আরো কিছু করবে তুমি, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওর পরিবর্তে আমি নেকি দিব। আর নেকি দিতে গেলে নবীকে পেয়ে যাবে। নবী যদি তোমার হয় আল্লাহ তোমার হবে, আল্লাহ যদি তোমার হয় তো তোমার ঠিকানা জান্নাত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, পর্দানশীলী মা ও বোনেরা, 21.5 ঘন্টা আপনার তবুও জান ভরে না, তবুও জান ভরে না। আমাদের শিক্ষা হলো না, একটু শিক্ষা করতে হবে, একটু জানতে হবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবল আমার ইবাদত করার জন্যই তোমাকে তৈরি করেছি। আমার আল্লাহ পাক বলছেন, অন্য কেউ না। হাদিস বলে, কোরআন আওয়াজ দিয়েছে যে আমি তোমাকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য। তাহলে আমার ইবাদত তুমি করবে, কিন্তু তার সাথে সাথে তোমাকে আরাম নিতে হবে, তোমাকে ঘুমাতে হবে, তোমাকে ভাত খেতে হবে, তোমাকে ইনকাম করতে হবে, তোমাকে গল্প করতে হবে, এখান থেকে ওখান, সেখান থেকে এখান, ফান্তাশরু ফিল আরদ, জমিনে ঘুরে বেড়াতে হবে। নামাজ তুমি আমার আদা করবে, কিন্তু তোমাকে আরো কাজ করার জন্য আমি তোমাকে 21.5 ঘন্টা দিলাম। তুমি সব কিছু করো, কিন্তু 8 ঘন্টা আমাকে দিতে আসি, 8 ঘন্টা আমাকে দিতে আসিও।
আমার ঘরে আসিও, আমি তোমার ঘরে আরো কোন জায়গাটাকে সারা দুনিয়াটাকে মসজিদ তৈরি করে দিয়েছে নামাজ পড়ার জন্য। তুমি যেখানেই তোমার মন বলবে যে হ্যাঁ এই জায়গাটা পবিত্র, আলে যদি নামাজ পড়ে নামাজ হয়ে যাবে, ভুঁইয়া যদি নামাজ পড়ে নামাজ হয়ে যাবে, আরো কোন জায়গাতে নামাজ পড়ে একতলা থেকে 10 তলাতে 20 তলাতে যদি নামাজ পড়ে তাও নামাজ হয়ে যাবে। আপনি পাতালে চলে যাবে সেখানেও নামাজ হবে। আমার আল্লাহ পাক বলছেন সারা দুনিয়ার সব জায়গাকে আমি সুন্দর জায়গা করেছি, তোমার মন যদি বলে এটা পাক পবিত্র আছে সেই জায়গাতে দাঁড়িয়ে নামাজ আদা করে নাও, আমি আল্লাহ তোমার নামাজকে কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জানে না, ভাই জানে না, তাহলে অন্তর ভরা মোহাব্বত নিয়ে হালকা শুনুন। একটা জায়গায় জালসায় গেলাম, হুজুর মানিকনগর, শিবনগর, লালবাগে, রাত 1টার সময় আমাকে নিয়ে যাচ্ছে, দিয়ে দেখছি যে 15.5টা লোক বসে আছে, 15.5টা লোক। বলছে হুজুর আপনাকে মোটামুটি ঘন্টা 3 চালাতে হবে। আচ্ছা বাহ, কত সুন্দর কথা, যে 3 ঘন্টা চালাতে হবে। ও যে দিয়েছে মালের কারণে যে 5,000 কি 7,000 কি 10,000 কি 20,000 টাকা নেবে, হুজুর 3 ঘন্টা চালাতে হবে। বলে আলহামদুলিল্লাহ 3 ঘন্টা চালাবো, আমার সামনে 300 লোক এনে দিতে হবে। খালি ভাবছেন যে মাওলানা তুলে দিলাম আর পাহি খুঁজে নিব, ওটা হবে না। সামনে 300 লোক লাগবে, তবে 3 ঘন্টা সাবির আলী রাজভী সাহেব ওয়াজ করবে। আর যদি এই লোক কয়টায় থাকে তো 8 ঘন্টা কথা বলবো, আউট হয়ে যাব, কিচ্ছু করার থাকবে না তোমাদের। কি ভাবছো? তো ইনশাআল্লাহ আপনারা যতটা লোক বসে আছেন মাথা পিছু যদি 8 ঘন্টা করে লি হুজুর কতখানি হবে? তাহলে একবারে ফজরের নামাজ পড়ে এখান থেকে ইনশাআল্লাহ যাওয়া যাবে, অসুবিধা নাই। হুজুর ফজরের আজান, আলহামদুলিল্লাহ। যত খাবার কাল সকালে গাড়িতে ভরে নিয়ে চলে যাবো। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, যাই হোক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কিছু মুহাব্বতের কথা আলোচনা করব। আলোচনা করার পূর্বে একটা দরখাস্ত দেব, বাস এই দরখাস্ত যেন আমার আল্লাহ পাক কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদের নজরানা একটা গজল পড়ব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। যত সুবহানাল্লাহ বলেন বলতে ভালো লাগবে। আপনারা সুবহানাল্লাহ বলতে ভাব কুণ্ঠিত হয় না কেন জানেন? আমার হুজুরা তো 1000 বার বলেছেন, আমরা 1000 বার বলেছি। সুবহানাল্লাহ বলতে গেলে দুটো কাজ হয়, একটা হচ্ছে বক্তা খুশি হয়, বক্তাকে ভালো লাগে বলতে, আর আল্লাহ পাক খুশি হন। যতবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহর নাম আপনি গাইবেন, আল্লাহ আপনার আমলের খাতাতে বেশুমার নেকি দিবে। জোরে বলুন। তাহলে আজকে যখন নেকি কামাতে এসেছেন কেউ কুণ্ঠিত করবেন না। আমি যখন একটু এরকম করব, এর মান হচ্ছে সুবহানাল্লাহ। এই দিকে নয়, এই দিকে। এক জায়গায় খালি বলছে তো সবাই উঠে দাঁড়িয়ে গেছে, বসেন। হুজুর আপনি তো এমনি উঠতে বললেন। আরে খ্যাপা সব জায়গাতে, এর মানে এই নয়, এর মানে হচ্ছে উচ্চ করো আওয়াজ, সুবহানাল্লাহ বলো।